হাই ফ্রেন্ড, শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন আমার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এলো, তো গাছ থেকে যেয়ে বিকেলবেলা আমি নরসিংহ পাতাটা তুলে নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি অল্প পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। তো এখন নরসিংহ পাতাগুলোকে ধুয়ে নেব ভালো করে, কারণ এখানে পোকা টোকা থাকতে পারে, তো গাছে থাকে। তো এখন বাদামগুলো ঢেলে নিচ্ছি, কারণ এগুলো ভাজতে হবে। তো এখানে আলুগুলো ছুলে নিচ্ছি। তোমরা ভাবছো চিড়া আলু এগুলো দিয়ে কী করবে, তো তোমরা দেখতে থাকো। তো আলুগুলো এখানে আমি ভালো করে ঝুড়ি করে নিচ্ছি। তো এখানে দেখো ঝুড়ি করা হয়ে গেছে, এবার ধুয়ে নেব ভালো করে পরিষ্কার জল দিয়ে। তারপরে এখানে ভালো করে ধুয়ে ধোয়া হয়ে গেছে। এখন ভালো করে চিপে একটা ভালো পরিষ্কার উন্নাতে দিয়ে দেব, যাতে জলটা ঝরে, কারণ এগুলোকে ভাজতে হবে, তোমরা দেখতেই পারবে। তো এখন এই যে বাদামগুলো দেখিয়েছিলাম, তো এগুলো সবটি ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হচ্ছে। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি, কারণ এখানে আরও কিছু ভাজতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ নরসিংহ পাতা, তুলে রাখা নরসিংহ পাতাগুলোকে এবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে উঠিয়ে নিচ্ছি। তো এবার যে দেখতেই পাচ্ছিলে আলুগুলো যে জল শুকাতে দিয়েছিলাম, তো এখানে যে আগের চিড়ে দেখতে পাচ্ছ, চিড়ে ভাজে নিচ্ছি ডোবা তেলে। শুকানে দেওয়া আলুগুলো এখানে ভাজতে হবে লাল লাল করে। তো এখানে দেখো বলতে বলতে ভাজাও হয়ে গেল। তো এখানে এই যে চিড়ে দিয়ে নরসিংহ পাতা দিয়ে মাখানো হচ্ছে। তো এখানে যে আলুগুলো দিয়ে আর নরসিংহ পাতা দিয়ে মাখানো হচ্ছে। তারপর এখানে বাদাম দেওয়া হবে, তারপর চিড়েগুলোর মধ্যেও বাদাম দেওয়া হবে। তারপরে এগুলোকে একটা কোট্টার মধ্যে ভরে রেখে দিলে চার সঙ্গে খেতে দারুণ লাগে। তো ভালো লাগলে তোমরাও বানিয়ে খেও।